আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে দেখতে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। আজকে ভিডিওটি অনেক ছোট করেই দিলাম। তো আজকে ভিডিওটা যেহেতু ছোট করে করলাম, আর আজকের ভিডিওটা আজকে দুপুর 12টা থেকে আগামীকাল রাত পর্যন্ত ভিডিওটি থাকবে। তো এই তো এখন বেসিনটা দেওয়া শেষ, আমি রান্নাঘরে চলে গেলাম। তো ডালটা বসিয়ে রাখছিলাম, ডালটা আর হচ্ছে আলু সিদ্ধ। তো দুপুরবেলা আলু সিদ্ধ করে নিলাম দুপুরের জন্য। তো এই তো এখন আলু ভর্তাটা বানাবো, আর হচ্ছে মুসুরির ডালটা রান্না করছি। তো এইগুলো দিয়ে আজকে আমরা খাবো। আর অনেক দিন পরেই আলু ভর্তা ডাল খাচ্ছে, তো ভালো লাগে আর কি। আলু ভর্তার ডাল আর সাথে যদি লেবু থাকে তাহলে তো আর কিছুই লাগে না। আলু ভর্তার ডাল কিন্তু অনেক মজা লাগে লেবু দিয়ে। তো আজকে আমি ওইভাবেই খাবো। তো এখন এই যে আলু ভর্তাটা করে নিতেছি। তো দুপুরে আমার হাজব্যান্ড আবার আজকে আসবে না, তাই ভাবলাম যে আজকে একটু সংক্ষেপেই রান্নাবান্না করে নিই, এই জন্য। আর এই যে লেবুটা দেখাচ্ছি, লেবুটা আবার আমার মেয়ে কাটছে এই যে বেঁকা তাড়া করে। ছোট মানুষ তো যেভাবে কাটছে, তো এই তো কাইটা নিল লেবুটা। এখন আমি আর কি খাবো, আর ওরা বলতেছে একটু পরেই খাবে। তো আমার জন্য এখন আমি ভাত নিয়ে নিলাম, আলু ভর্তা, লেবু আর হচ্ছে ডাল। তো চামিচ দিয়ে উঠতেছিল করে, তো আমি এখন আবার একটু অল্প করে আর কি নিয়ে নিব ডালটা। তো এখন আমি ভাতটা খেয়ে নিব, ডাল, আলু ভর্তা আর লেবু দিয়ে। তো এখন আমি খাওয়া শুরু করে দিলাম, আর মেয়েরা একটু পরেই খাবে বলতেছে। ওরা সকালের খাবারটা না দেরি করে খাইছে, নাস্তাটা দেরি করেই করছে। তাই এখন বলতেছে আম্মু দুপুরবেলা ক্ষুধা লাগতেছে না, একটু পরেই খাই। তো ওরা পরেই খাবে, আর আমি এখন খেয়ে নিব। এই তো এই ভিডিওটা ছিল আবার তারপরের দিন দুপুরবেলা। তো তারপরের দিন দুপুর থেকে আবার ভিডিওটি শুরু করলাম। তো এই যে গ্যাসটা কিন্তু চলে গেছে, সকাল সকালেই কিন্তু গ্যাসটা চলে গেছিলো। তারপর এখন ভাবলাম যে এখন যেহেতু 12টা বাজে, তো গ্যাস মনে আসছে। তারপরে এখনও গ্যাস আসে নাই। অল্প গ্যাসে আমি মুরগির মাংসটা কষায় রাখছি, এখনও ঝোলের পানি দিইনি, আর যে ভাতটা বসায় রাখছি। তো এই আর কি। তো দুপুরবেলা না 2টার দিকে গ্যাস আসছে, তারপরে মুরগির মাংসটা একটু ভালো করে রান্না করে, আর হচ্ছে ভাতটা তো হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার এটা আবার ছিল রাত্রের ভিডিওটা। তো আটা শেষ হয়ে গেছিলো যা ছিল। এখন আমি এগুলো চালন দিয়ে একটু চাইলা নিতে আসি। তারপর এখন রুটি বানিয়ে রাখবো সকালের জন্য। সকালে না অনেক সকালে আবার আমার হাজব্যান্ড চলে যায় অফিসে, তো এত সকালে আবার তাড়াহুড়া পারি না, এই জন্য এখনই কয়েকটা রুটি বানিয়ে রাখবো। তো সকালে যাওয়ার সময় আমি একটু ভাইজা দিলেই হবে, এই আর কি। তো এখন এই যে আটাগুলো চাইলা নিতে আসি। 2 প্যাকেট নিয়ে আসছিলাম, তো আগে 1 প্যাকেট শেষ হয়েছিল, আর অল্পটি ছিল। আর আগের ওই যে প্যাকেটে অল্প, সাথে আবার আজকে যে শেষ হলো আটা, ওই আরও কিছু অল্প ছিল। তো 2 প্যাকেটে আটা একসাথে নিয়ে একটু চাইলা নিলাম। তো আটার এই পলিগুলো অনেক সময় কাজে লাগে, মাছ টাছও রাখা যায়। তো পলিগুলো ধুয়ে আমি রাখবো পরে। তার আগে আমি এখন এই আটাগুলো কাই খুলবো, তারপর রুটি বানিয়ে রাখবো। আর পাশের চুলায় একটু আলুটা একটু ঝোল ঝোল করে কাঁচামরিচ দিয়ে রান্না করব সুন্দর করে। এটা আর কি রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর আমার জন্য আমি এখন একটা রুটি ভাজবো, আলু আলু ভাজিটা দিয়ে খাবো। একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এই যে আমি রুটি বানানো শুরু করলাম। রুটি আমি ডয়ের নেমে বানাচ্ছিলাম, রান্নাঘরে গরম লাগে এই জন্য। আর এখানে তন্নিকে বলছিলাম একটু পড়তে, ও পড়া শেষ করে ও আবার দেখতেছিল, ওর আপু আবার ড্রয়িং করছে, তো আমাকে দেখাচ্ছে আম্মু তুমি দেখো, আপু অনেক সুন্দর করে ড্রয়িং করলো, তো আমাকে একটু দেখাচ্ছে। তো যাই হোক, এখন ভিডিওটি আমি রাখবো। যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।